আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা রান্না করব হাঁস। চলুন কিভাবে করব। প্রথমে আমি এই যে দেখুন হাঁস কিনে নিয়েছি 3-4টা। এখন আমরা গরম পানি দিয়ে হাঁসগুলো পরিষ্কার করব। এভাবে গরম পানি দিয়ে নেড়ে চেড়ে এবার আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, একদম সুন্দর করে বেছে নিচ্ছি। এভাবে আপনারা হাঁস ভাজবেন গরম পানিতে, প্রথমে কিছুক্ষণ ডুবিয়ে রেখে উঠিয়ে নেবেন। এই যে সবগুলো আমার বাছা হয়ে গেছে। এখন আমি একটু হলুদ মেখে চুলায় ছেঁকে নেব। হলুদ মেখে ছেঁকলে মাংসের কালারটা হলুদ হলুদ হয়, খেতে অনেক, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে ছেঁকে নিচ্ছি আমরা। এই যে সবগুলো ছেঁকা হয়ে গেছে, এখন আমি কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি, সুন্দর, খুব সুন্দর কালার হয়ে এসেছে দেখুন, হলুদ মেখে ছেঁকাতে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। আর এখন ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজবো। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, জৈত্রী, জায়ফল, ধনিয়া, জিরা, লং, গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা আর 2টো শুকনো মরিচ আর কিছু মৌরি আর মেথি। এভাবে এগুলো আমি গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম, এগুলো আমি ঘরে বানিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এই মশলাগুলো প্রথমে পেঁয়াজের সাথে ভাজবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, লবণটা স্কিপ করে গেছে। আর আমি যে মশলাগুলো গুঁড়ো করেছি ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো মতো ভাজবো। ভেজে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দেব। ভালো মতো ভাজবো মশলার সাথে মাংসগুলো, যতক্ষণ পর্যন্ত একটা সেন্ট না বেরোয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ভেজে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন ভালো মতো ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি কিছু গরম পানি দিয়ে দেবো, অল্প একটু গরম পানি দিয়ে মাংসগুলো প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে অল্প পানি দিয়েছি, 1 গ্লাস পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই যে আমাদের মাংস কষানোটা খুব অসাধারণ হয়েছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে আর তেলও বেরিয়ে গেছে। এখন আমি আরও কিছু গরম পানি দিয়ে রান্নাটা শেষ করব। ভালো মতো কষানো হয়ে গেছে। হাঁসের মাংস যত ভালো করে কষাবেন তত স্বাদ হয়। এবার আমি আরও কিছু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এভাবে হাঁস রান্না করে খেয়ে দেখবেন, খুব অসাধারণ হয়। আর রুটি দিয়ে, চিতল পিঠা দিয়ে বা ভাত, সাদা ভাত বা পোলাও, যেটা দিয়ে খাবেন খুব মজা লাগবে। এই যে দেখুন হাঁসের মাংসটা খুব অসাধারণ হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, যেহেতু এখন শীতের দিন, শীতের দিনে হাঁস খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের রেসিপি আপনাদের পছন্দ হইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।